একটি বেড়া এত লম্বা যে ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে করাচি, তারপরও শেষ হবে না। বিশ্বের সবচেয়ে দীর্ঘ কাঠামোর কথা বললে অনেকেই চীনের মহাপ্রাচীরের কথা ভাবেন, কিন্তু অস্ট্রেলিয়ায় এমন একটি বেড়া আছে যার দৈর্ঘ্য প্রায় 5,600 কিলোমিটার। প্রশ্ন হলো, কাকে আটকানোর জন্য এত বিশাল একটি বেড়া তৈরি করা হয়েছিল? মানুষকে? না। সেনাবাহিনীকে? সেটাও না। আসলে এই বিশাল বেড়া তৈরি করা হয়েছিল কুকুরের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রকৌশল প্রকল্প ডিঙ্গো ফেন্সের গল্প। ডিঙ্গো হলো অস্ট্রেলিয়ার এক ধরনের বন্য কুকুর। হাজার হাজার বছর ধরে তারা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশের অংশ ছিল, কিন্তু সমস্যা শুরু হয় ইউরোপীয় বসতি স্থাপনকারীদের আগমনের পর। তারা অস্ট্রেলিয়ায় লক্ষ লক্ষ ভেড়া পালন শুরু করে, আর ডিঙ্গোগুলো সেই ভেড়ার উপর আক্রমণ করতে থাকে। প্রতি বছর বিপুল সংখ্যক ভেড়া মারা যাওয়ায় কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। এর সমাধান হিসেবে 19 শতকের শেষ দিকে শুরু হয় এক বিশাল প্রকল্প। নির্মাণ করা হয় ডিঙ্গো ফেন্স। এই বেড়াটি অস্ট্রেলিয়ায় কয়েকটি রাজ্য অতিক্রম করে বিস্তৃত হয়েছে প্রায় 5,600 কিলোমিটার জুড়ে। এটি পৃথিবীর দীর্ঘতম বেড়াগুলোর একটি। এর মূল উদ্দেশ্য ছিল ডিঙ্গোদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কৃষি এলাকায় প্রবেশ করা থেকে বিরত রাখা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা লক্ষ্য করেন বেড়ার দুই পাশে পরিবেশে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। যেখানে ডিঙ্গো রয়েছে সেখানে কিছু প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকে, আর যেখানে ডিঙ্গো নেই সেখানে খরগোশ ও কিছু অন্যান্য প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে উদ্ভিদ ও পরিবেশের উপরও প্রভাব পড়ে। অর্থাৎ যাদের ক্ষতিকর মনে করে দূরে সরিয়ে রাখা হয়েছিল তারাই আসলে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। আজও ডিঙ্গো ফেন্স অস্ট্রেলিয়ার অন্যতম বিস্ময়কর প্রকৌশল কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে, কারণ এটি শুধু একটা বেড়া নয়, এটি মানুষ, প্রাণী এবং প্রকৃতির জটিল সম্পর্কের একটি জীবন্ত উদাহরণ।